দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শীর্ষে উঠে আসা যে খবরগুলো নিয়ে আজকে খুবই আলোচিত, সমালোচিত এবং চাঞ্চল্যের সৃষ্টি করেছে তথা জনমনে আলোচনায় স্থান করে নিয়েছে, সেই খবরগুলোর শুরুতেই থাকছে বাংলাদেশে সংস্কারের অকুণ্ঠ সমর্থন। ডক্টর মোহাম্মদ ইউনূস ও জো বাইডেনের বৈঠকের পর বিবৃতি হোয়াইট হাউসের। সংস্কারে ঐক্যমত্য ও ভোটার তালিকা হলেই নির্বাচন। আইএমএফ এমডির সঙ্গে বৈঠকে বলছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতা কামনা করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধান না হলে সমগ্র অঞ্চল সমস্যায় পড়বে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব মঞ্চে জুলাই আগস্টের বিপ্লবের কথা তুলে ধরেন। তিনি শোনালেন গুলির সামনে ছাত্রদের বুক পেতে দাঁড়ানোর গল্প। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেছেন, তরুণরাই গড়বে নতুন বাংলাদেশ। নির্বাচন প্রসঙ্গে সরকারের কাছেও সময় জানতে চায় রাজনৈতিক দলগুলো। বিএনপি মনে করে 18 মাসের মধ্যেই নির্বাচন সম্ভব। সংস্কার শেষ করে নির্বাচন চায় জাতীয় পার্টি। সেনাপ্রধানের বক্তব্যকে সমর্থন করে রাজনৈতিক দলগুলো। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, নির্বাচনের জন্য সেনাপ্রধান 18 মাসের যে সময় সীমার কথা বলেছেন এতে তিনি খুশি, তবে সময়টা তার প্রত্যাশার চেয়ে দীর্ঘ। তিনি একথা বলে সতর্ক করেছেন, শেখ হাসিনার দল ছাড়া প্রকৃত সংস্কার ও নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। ভারত শুধু শেখ হাসিনার মতো স্বৈরাচারের সঙ্গে বন্ধুত্ব রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শেখ হাসিনার বিরুদ্ধে 2টি সহ একদিনে ট্রাইব্যুনালে 11 গুমের অভিযোগ। গ্রেপ্তারের পর সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুন কারাগারে। শাইখ সিরাজ সহ 5 জনের নামে ফারজানা ব্রাউনিয়ার মামলা। গাজীপুরে হত্যার আসামি সিমিন হোসেন রিমি। সেনা কর্মকর্তা নির্জন হত্যাকাণ্ডে 6 জন আটক, সরাসরি জড়িত 4 জন। স্বস্তি ফিরছে শিল্পাঞ্চলে, শ্রমিকরা যোগ দিয়েছেন কাজে। এখনো বন্ধ 19 কারখানা। 2 কারখানায় 188 জন শ্রমিক ছাঁটাই করা হয়েছে। রাজধানীর কাউরান বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ইলিশের আড়তে। অপরদিকে ভারতে 3000 টন ইলিশ রপ্তানির অনুমতি বাতিল সহ পদ্মা, মেঘনা ও নদীর ইলিশ মাছ রপ্তানির বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে রিট দায় করেছেন হাইকোর্টে আইনজীবী মাহমুদুল হাসান। বিচার বিভাগের হচ্ছে পৃথক সচিবালয়। সুপ্রিম কোর্টের তুড়জুড় শুরু। দেখা হচ্ছে বিভিন্ন আইন ও বিধি। পর্যালোচনা করা হচ্ছে সংবিধান। অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাস্তবায়ন চান আইনজীবীরা। 5 যুগ্ম সচিব সহ 12 কর্মকর্তা ওএসডি। জাতীয় সংসদ সচিবালয় আইন লঙ্ঘন করে নিয়োগ ও পদোন্নতি দেওয়ার অভিযোগ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে শিরোনামে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত। সর্বাত্মক যুদ্ধের শঙ্কা বাড়ছে। লেবানন ইসরায়েল সীমান্তে পাল্টাপাল্টি হামলা।
লেবানন থেকে পালাচ্ছে মানুষ, বাস্তুহারা প্রায় ৫ লাখ মানুষ। গাজায় ২৪ ঘন্টায় ৫৩ ফিলিস্তিনিকে হত্যা। কন্টেনারে করে গাজায় ৮৮ মরদেহ পাঠালো ইসরায়েল। কয়েক দশকে প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো চীন। ১৯৮০ সালের পর থেকে দেশটি এই প্রথম আন্তর্জাতিক জল সীমানায় পরীক্ষামূলকভাবে ICBM ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পকে হত্যার হুমকির বিষয়ে মার্কিন গোয়েন্দাদের সতর্কতা। রিপাবলিকান শিবির থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রকে অস্থিতিশীল করে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে ইরানের পক্ষ থেকে ট্রাম্পকে হত্যার হুমকি রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ফিলিস্তিনে স্থায়ী শান্তি নিশ্চিত করার একমাত্র উপায় হচ্ছে ফিলিস্তিনিদের জন্য একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান, যেখানে তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। লেবানন ইসরায়েল হামলায় সহিংসতা বেড়ে যাওয়ায় এসব কথা বলেন জো বাইডেন। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ ৭.৩০ মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।